ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনের ব্যবধানে হাম নিয়ে আরও 50 শিশু ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে হামে আক্রান্ত হয়ে 4 শিশু। কুমিল্লা থেকে ঢাকায় চিকিৎসাধীন 3 শিশু মারা গেছে। রাজশাহী থেকে আবু সালেম মোহাম্মদ ফাত্তা ও রংপুর থেকে মেরিনা লাভলির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার শাহিদা ইয়াসমিন জানিয়েছেন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে 280 শিশু। এর মধ্যে 28 জনের শরীরে হাম রোগ শনাক্ত করা হয়েছে। হামে আক্রান্তদের জন্য নির্ধারিত আইসোলেশন কর্নার ও সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামে আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় 65% বয়স 6 মাসের নিচে। পর্যাপ্ত ও সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। 4 দিনে ভর্তি, একটা ইঞ্জেকশন কি চিকিৎসা? 4 দিনে এই স্যালাইনটা ওরা লিখে দিছে, লিখে চলে গেছে, কোনো আমার ভাইঙ্গা বুঝায় দেয়নি। ডাক্তারে আমার এক হলো বুঝছে ছুটি দাও, সাথে সাথে হলো লাল কালি রক্ষণ হলো ইয়া দাও দিদি সেদি কাগজ নিয়ে চলে গেছে। তাহলে এই বাচ্চা যদি আমরা বাড়িতে দিলে তাহলে এই বাচ্চা মারা যাবে না, আমরা কোনো চিকিৎসা পাবো কি? অক্সিজেনের ব্যবস্থা নাই, এটা যে কেন লাগে ওষুধ বসার ব্যবস্থা নাই। ভাইরাস হাম হয়েছে, প্রথমে জ্বর আসছিল, জ্বর এসে হাম বাড়াইছে। বাচ্চার হাম হয়েছিল আর নিউমোনিয়া। সীমিত আইসিইউ সুবিধা ও জনবল নিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে আমরা 230 জন এরকম সাসপেক্টেড হাম কেস সন্দেহ করেছিলাম। তাদের মধ্যে আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষজ্ঞ টিম রয়েছে, তারা 73 জনের স্যাম্পল গ্রহণ করে। পরবর্তীতে সেই স্যাম্পল থেকে 28 জন হামের কেস পজিটিভ আসে। জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে কিভাবে সফল করা যায়। এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি কিন্তু MR1 এবং MR2 যেটা আমরা বলে থাকি যে 9 মাস এবং 15 মাসে কিন্তু এই ভ্যাকসিনেশনটি দেওয়া হচ্ছে। কিন্তু এখন বর্তমানে যেটি দেখা গিয়েছে যে 4 মাসের বাচ্চাও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হচ্ছে, এবং যেই কারণে এটিকে গবেষণা করার প্রয়োজন আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা ও রংপুর থেকে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত 4 শিশু ভর্তি হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। হামের জন্য আমাদের বিশেষ টিম তৈরি করা হয়েছে, মেডিসিনে আছে এবং চাইল্ডে আছে। চাইল্ডে একজন প্রফেসরের আন্ডারে একটা টিম তৈরি করা আছে, যেখানে আমরা এই ধরনের রোগী শনাক্ত করার পরপরই ওই ওয়ার্ডে শিফট করা হচ্ছে। রোগীদের চিকিৎসায় 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।